আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসুন আমরা টিডিএস এর কিছু রেট জানি যেটা আইটিভি পরীক্ষায় আসতে পারে। তো প্রথমে যদি আমি বলি সেটা হচ্ছে আপনার চাকরি হতে আয়, এটা আমরা এভারেজ রেটে আমরা টিডিএস কেটে থাকি। দেন হচ্ছে আপনার সংসদ সদস্য সম্মানী, এটাও এভারেজ রেটে টিডিএস কাটা হয়। ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড, যেটা হচ্ছে আপনার 10% এটা রেট, অর্থাৎ 10% রেটে হচ্ছে আপনার টিডিএস কর্তন করা হয়। দেন হচ্ছে আপনার ঠিকাদার বা সরবরাহকারী হতে পণ্য ক্রয়, সেক্ষেত্রে অনধিক 10% হারে হচ্ছে আপনার টিডিএস কাটা হয়। এটার বিভিন্ন রেট আছে। তার মানে হচ্ছে অনধিক মানে 10%-এর উপরে হবে না। তো বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী হচ্ছে বিভিন্ন রেটে আমরা টিডিএস কাটি। দেন হচ্ছে আপনার সেবার ক্ষেত্রে পরিশোধ হইতে কর্তন, এটা হচ্ছে আপনার সাধারণত 7.5% থেকে 15%, এছাড়াও বিভিন্ন রেট আছে। হ্যাঁ, ওই রেটে হচ্ছে আমরা কর্তন করি। তো এটা ডিটেলসটা হচ্ছে আপনার টিডিএস রুলসে দেওয়া আছে। দেন হচ্ছে আপনার ইনটেনজিবল প্রপার্টি বা ইনটেনজিবল অ্যাসেট, এটার ক্ষেত্রে আমরা 10% হারে হচ্ছে আমরা টিডিএস কাটি। দেন হচ্ছে আপনার মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট করার সময় আমরা যেই পেমেন্টটা করি সেক্ষেত্রে হচ্ছে আপনার 5% হারে হচ্ছে টিডিএস কর্তন করা হয়। এছাড়াও আপনার ভাড়া হইতে উৎসে কর কর্তন, এটা রেট হচ্ছে আপনার 10%, যেটা হচ্ছে আপনার ধারা 109-এ বলা আছে। দেন হচ্ছে ধারা 110-এ যেটা আছে সেটা হচ্ছে আপনার কনভেনশন হল, কনফারেন্স সেন্টার ইত্যাদি হইতে সেবা প্রদানের জন্য কর কর্তন, এটা হচ্ছে আপনার 10% হারে আপনার টিডিএস কাটা হয়। এই হচ্ছে আপনার কিছু আমি রেট উল্লেখ করলাম এই বই থেকে, আরও ডিটেলস দেওয়া আছে। তো আমরা সামনের ক্লাসে আমরা আরও বিষয়ে আলোচনা করবো আপনাদের সাথে। তো আজকে এতটুকু পর্যন্তই। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের নতুন আইটিপির বেস চালু হতে যাচ্ছে 5ই মে থেকে। আপনারা সবাই হয়তো অবগত আছেন। তো আপনাদের ইনভাইটেশন রইল। একটা জিনিস মনে রাখবেন, আপনি পিছিয়ে থাকলেও মার্কেট কিন্তু পিছিয়ে থাকে না, অর্থাৎ মার্কেট তার গতিতে চলতে থাকে। আপনি পিছিয়ে গেলেন মানে আপনি নিজের ক্ষতি নিজে করলেন। ঠিক আছে? তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা জয়েন হবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো কোর্সে। আসসালামু আলাইকুম।